আজকে কটা টাকা টাকা পয়সার কারণে আমি তোমাকে ডাক্তার দেখাইতে পারিনি, তোমাকে ওষুধ কিনে দিতে পারিনি বলি তুমি মিথ্যা কথা বলি তুমি চলে গেছো। আজকে ফোন করলে তুমি আমার ফোন তুলো না। আজ একটা মিনিট কথা বলার জন্য আমি ছটফট করি, তাও তুমি একটু কথা বলার চেষ্টা করো না। তোমাকে আমার নিজের জানের চেয়েও আমি বেশি ভালোবেসেছি, আর তুমি আমার সঙ্গে এত বড় বেইমানিটা করলি। তুমি আমার সঙ্গে এত বড় বেইমানিটা করলি, তুমি ঠিক করো না। আজ তোমাকে বলে দিচ্ছি আমি, তুমি যদি এক সপ্তাহের মধ্যে তুমি বাড়ি না আসো, তাহলে আমার মরা খবরটা তোমার কাছে আগে যাবে। এটা আমার মুখের কথা না, আমার মনের কথা। কেউ না কেউ তোমাকে খবরটা দিবে, ঠিক? আমি আমার দাদুর কাছে চলে গেছি। আমি জীবনে যাই করি না কেন, আমি জীবনে যাই করি না কেন, আমি তোমাকে শুধু মন থেকে আমি খুব ভালোবাসতাম। আজকে তুমি মিথ্যা কথা বলি, লক্ষ্মী ভান্ডার করি বলি তুমি গিয়েছো, তুমি আমার ফোন তোলো না। আমি খেলাম কি মরলাম তুমি জিজ্ঞেস করছো না। কেন জিজ্ঞেস করছো না সেটা আমার ভালোভাবে জানা হয়ে গেছে। আজকে আমাকে মিথ্যা কথা বলে গিয়েছো, আমার আত্মীয় স্বজনকে মিথ্যা কথা বলে গিয়েছো যে আমি লক্ষ্মী ভান্ডার করতে গিয়ে কতদিন পর চলে আসবো। আজ এখন তুমি বলছো আমি আসবো না গো। তো আল্লাহ যদি সহায় থাকে, তুমি জীবনে ভালো থাকতে পারবো না, তুমি জীবনে সুখে থাকতে পারবো না। আমি জীবনে কোনোদিনও কাউকে ভালোবাসিনি। আমি জীবনে প্রথম তোমাকে ভালোবেসেছি, প্রথম তোমাকে বিয়ে করেছি। আমি গরিব মানুষ, সবই তুমি জানতি, আমি সবই বলেছিলাম, আমি কোনো সময় তোমাকে ঠকাইনি। হ্যাঁ, আমি ভুল বশতে অন্য মেয়ে ছেলের পাল্লায় পড়েছিলাম, সেটা আমার বড় ভুল ছিল। তাই বলি তুমি এরকমটা করবে আমি জীবনে ভাবিনি। তুমি এক সপ্তাহের মধ্যে যদি তুমি বাড়িতে না আসো, তা আমি খুদার কসম খেয়ে বলছি, আমার মরা মুখটা তুমি দেখবা। তোমাকে এত ভালোবাসি আমি, সেটা আমি বললে বোঝাইতে পারবো না। আমি তোমার পায়ে ধরে বলছি,